আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে আর্জেন্টিনা দলকে বহনকারী বাসটি দাঁড়িয়ে রয়েছে প্রায় 6 থেকে 7 ঘন্টা আর্জেন্টাইন ফ্যানরা এই আটলান্টা শহরে তারা আহ, আটলান্টা শহরের এই গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল 5-6 ঘন্টা তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছে মেসিদের ফ্লাইট ডিলে হয়েছে তারা 2 ঘন্টা পরে এসেছে কিন্তু কেউ ক্লান্ত হয়নি সবাই অধীর আগ্রহে বসেছিল দুপুর থেকে রাত আহ, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছে নারী পুরুষ সবাই এবং সংবাদ মাধ্যম বিশ্বের যত শীর্ষ সংবাদ মাধ্যম সবাই এখানে ছিল শুধুমাত্র লিওনেল মেসির একটা মুহূর্ত নেওয়ার জন্য লিওনেল মেসি বাস থেকে নামার যে মুহূর্তটা এবং আমরাও সেখানে ছিলাম এবং আমরা যেই লেন্সে ধরার চেষ্টা করেছি লিওনেল মেসিকে একেবারে খুব কাছ থেকে লিওনেল মেসি বাস থেকে যখন নামছিলেন আমাদের ক্যামেরায় ধরা পড়েছে অর্থাৎ দেশ টিভির ক্যামেরায় ধরা পড়েছে তিনি নামছিলেন তিনি খুব হাসি খুশি ছিলেন এবং হাসতে হাসতেই মাঠ থেকে বাস থেকে নামছিলেন এবং তিনি যখন হোটেলে ঢুকছিলেন তিনি রদ্রিগো দি পল তার সাথে হাসতে হাসতে ঢুকছিলেন সবাই তার নাম ধরে ডাকছিল তার দিকে হাত নাড়াচ্ছিল যদিও লিওনেল মেসির খুব একটা বেশি সময় ছিল না দেখে মনে হচ্ছিল তিনি মশগুল ছিলেন রদ্রিগো দি পলের সাথে গল্পে এবং সেভাবেই তিনি হোটেলে ঢুকলেন কিন্তু হ্যাঁ লিওনেল মেসিকে দেখার পরে সমর্থকদের অনুভূতি ছিল দেখার মতো শোনার মতো তারা সবাই একটা কথা বলছিলেন যে এই মানুষটার জন্যই তারা ফুটবল দেখেন এই মানুষটার জন্যই তারা আর্জেন্টাইন ফুটবলকে নিয়ে এতটা স্বপ্ন দেখেন এই মানুষটার জন্যই তারা টানা দ্বিতীয়বারের মতো এবারে এই শিরোপা স্বপ্নটা দেখছেন I went to 3 games already, but no, I went to the Copa America, the first game, and 2 friendly games. Yeah, I'm gonna be so. We are all going to be so sad. Arguably in any sport ever of all time, right? So the way he plays is just so different from anybody else in history. He's playing his own game out there. He plays every position, plays wherever he wants to on the field. It's so much fun to watch. I mean, to watch the improvisation. Every game they've won, it hasn't been super clean, but it's just been so fun to watch them improvise and to keep finding ways to win every single. Of course, just being here, seeing him was so like emotional, exciting, and I wanted to get a glimpse of him before he retired. এখানে একটা কথা বলতে চাই ইংল্যান্ডের সাথে মাঠে এবং মাঠের বাইরে এতটা প্রতিদ্বন্দ্বিতা আর্জেন্টিনার তারপরও তারা চাচ্ছে যে এই আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে অন্ততপক্ষে এই বিশ্বকাপটার যে ফাইনাল সেই ফাইনালে উঠে যাক ইংল্যান্ড এবারে দারুণ প্রতিপক্ষ এবং এই ইংল্যান্ডের সাথে মেসিদের প্রতিদ্বন্দ্বিতা অনেক বছরের যদিও না মেসি প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন কিন্তু সব মিলিয়ে সমর্থকদের আশা ইংল্যান্ড যতটাই শক্ত প্রতিপক্ষ হোক না কেন এটাই আর্জেন্টিনার এই টুর্নামেন্টের সবচেয়ে বড় পরীক্ষা একটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে নিজেদেরকে প্রমাণ করার কারণ আর্জেন্টিনা এর মধ্যে টপ 10 র্যাঙ্কিংধারী কোনো দলের সাথে খেলে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত আসেনি তাই এটা আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রাখা Definitely, this game gonna be crucial. It's very tight. It's very very tight. Actually, in the gambles, England is above us, Argentina. But let's see. Ahora mismo estoy emocionadísima, primero que todo, de haber podido compartir con todos los compañeros periodistas de Bangladesh, de Francia, de España, de México, Ecuador, y ver también toda la gente que ha llegado aquí a Bucket. আমরা কথা বলছিলাম কিছু সমর্থকের সাথে এবং তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আগামী 2 দিন ঠিক এই হোটেলেই থেকেই গ্র্যান্ড হায়াত হোটেলে থেকে ইংল্যান্ড দলের জন্য নিজেদের প্রস্তুত করবে লিওনেল মেসি এবং তার দল এবং এই সমর্থকদের আশা লিওনেল মেসি এবারও ফাইনাল খেলবেন এবং এবারও বিশ্বকাপটা নিয়ে ফিরবেন তবে সেই মিশনটা কঠিন হবে বেশ কঠিন হবে কারণ এবারে যারা প্রতিপক্ষ সেই প্রতিপক্ষদের হারিয়ে লিওনেল মেসির সেই শ্রেষ্ঠত্ব পর্যন্ত যাওয়াটা বেশ কঠিন হবে